হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু দুর্দান্ত একটি হোয়াটসঅ্যাপ সেটিংস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আমরা শুধু কিন্তু হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি, কল দেই, কল রিসিভ করি, মেসেজ আদান-প্রদান করি। এর বাইরে কিন্তু আর কোনো কিছুই পারি না। কিন্তু আসলে যে এর বাইরে অনেক কিছু আছে সেটা কিন্তু আমরা জানি না বা জানারও চেষ্টা করি না। তো আজকে এরকম একটি সেটিংস আপনাদেরকে দেখাবো, জাস্ট অ্যামেজিং, আপনারা অবাক হয়ে যাবেন যে এই কল দেওয়া, রিসিভ করা, মেসেজ আদান-প্রদান করা ছাড়াও কিন্তু আরো ইম্পোর্টেন্ট কিছু সেটিংস কিন্তু এই হোয়াটসঅ্যাপে আছে। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো না করে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করুন, কারণ এরকম ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিই। তো চলুন আমরা সর্বপ্রথমে আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করি এবং ওপেন করার আগে আপনার কাছে বলে রাখি, যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপডেট করে নিতে হবে। আপডেট না করলে কিন্তু আপনি এই সুবিধাগুলো পাবেন না। তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে কোনো একটা আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে, আমরা ফ্রেন্ডের কাছে কোনো ছবি বা ভিডিও কিন্তু আমরা পাঠাই, তো একবারেই কিন্তু সে আপনার এই ভিডিওটা দেখতে পারবে অথবা ছবিটা কিন্তু দেখতে পারবে। এরপর সে ছবিটাও কিন্তু আর দেখতে পারবে না বা ভিডিওটা কিন্তু আর দেখতে পারবে না ব্যাগে চলে আসার পরে, এমনকি স্ক্রিনশটও কিন্তু নিতে পারবে না। তো আমার মনে হয় এই সেটিংসটা সবার জন্য খুবই উপকারী। তো আমাদের যে সার্চ বার আছে, এই সার্চ বারের ঘরে দেখেন একটা পেছনের যে চিহ্নটা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পরে সরাসরি কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে চলে গেল। তো যে কোনো একটি ছবি কিন্তু আমি পাঠাবো। তো আমি এই ছবিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে পাশে দেখেন এখানে দেওয়া আছে ওয়ান। তো আমি যদি এই অনে ক্লিক করি, অনে ক্লিক করার পরে এখন এটাকে ওকে বলছে, আমরা এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর এখন এই ছবিটা যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কিন্তু সে মাত্র একবারই এই ছবিটা দেখতে পারবে। দ্বিতীয়বার ব্যাগে আসার পরে কিন্তু এই ছবিটা সে আর দেখতে পারবে না। তো আমরা এখন মোবাইলের ব্যাক বাটন প্রেস করে ব্যাগে চলে আসলাম। চলে আসার পরে আবার একটি ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে দেখাবো। আমরা আমাদের ফ্রেন্ডের কাছে অনেক সময় 10 মিনিট বা 12 মিনিট বা 7 মিনিট 8 মিনিটের ভিডিও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে চাই। তখন কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু 10 মিনিট 8 মিনিট বা 10 মিনিটের ভিডিও কিন্তু আমরা আমার ফ্রেন্ডের কাছে আমরা পাঠাতে পারি না। এবং আমরা যে ছবিটা পাঠাই সেই ছবিটা যখন আমরা পাঠাতে যাই, সেন্ড করি, তখন কিন্তু সেই ছবির কোয়ালিটিটাও কিন্তু রেগুলেশনটা কিন্তু কম হয়ে যায়। যদি আমার ছবির রেগুলেশনটা থাকে 5 এমবি তাহলে কিন্তু সে 1 এমবির নিচে চলে আসে। এখন আপনি যদি কোনো ভিডিও বা ছবি অরিজিনাল রেগুলেশনে পাঠাতে চান সেটাও কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যে প্লাস যে চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখান থেকে যে ছবিটা আপনি যে ভিডিওটা আপনি পাঠাতে চান, যেমন 2.7 এমবি, এটা আমি পাঠাবো। পাঠানোর পরে সেই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি এটাকে একটা নাম দিতে পারেন, যে কোনো একটি নাম দিয়ে আপনি এই ছবিটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে কি হবে, আপনার এই যে ছবিটা 2.7 এমবি, তার কাছে কিন্তু ঠিক 2.7 এমবি যাবে, কোনো রেগুলেশন কিন্তু কম হবে না। একই রকম ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেরকম। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।